আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 20তম বিসিএস এর বাংলা প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিসিএস এর আলাদা সাবজেক্ট বেসড প্লেলিস্ট রয়েছে এবং সেই প্লেলিস্টের ভিডিওতে এমনভাবে তৈরি করে দেওয়া হচ্ছে ভিডিও যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখে পড়াগুলো পড়তে থাকবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করে দিই। পদ বলতে কি বোঝায়? পদ বলতে বোঝায় বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু। পদ বলতে বোঝায় বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু। পদ বলতে বোঝায় বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু। কোন বানানটি শুদ্ধ? শুশ্রূষা। কোন বানানটি শুদ্ধ? শুশ্রূষা। শুশ্রূষা মানে হচ্ছে প্রধানত রোগীর পরিচর্যা বা সেবা। তো কোন বানানটি শুদ্ধ? তা হচ্ছে শুশ্রূষা। বানানটি দেখে নিবেন। ঠোঁট কাটা বলতে কি বোঝায়? ঠোঁট কাটা বলতে বোঝায় স্পষ্টবাদী। ঠোঁট কাটা বলতে বোঝায় স্পষ্টবাদী। ঠোঁট কাটা বলতে বোঝায় স্পষ্টবাদী। বিষাদ সিন্ধু কার রচনা? মীর মোশাররফ হোসেন। বিষাদ সিন্ধু কার রচনা? মীর মোশাররফ হোসেন। কোনটি কাব্যগ্রন্থ? শেষ লেখা। কাব্যগ্রন্থ কোনটি? শেষ লেখা। কাব্যগ্রন্থ কোনটি? শেষ লেখা। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? ব্যথার দান। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ ব্যথার দান। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ ব্যথার দান। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? আগুনের পরশমণি। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি। কোনটি শামসুর রাহমানের রচনা? নিরালোকে দিব্যরথ। শামসুর রাহমানের রচনা নিরালোকে দিব্যরথ। শামসুর রাহমানের রচনা নিরালোকে দিব্যরথ। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? ধনাত্মক শব্দ। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? ধনাত্মক শব্দ। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? ধনাত্মক শব্দ। যে শব্দ অব্যক্ত রব শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয় তাকে অনুকার বা ধনাত্মক শব্দ বলে। যে শব্দ অব্যক্ত রব শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয় তাকে অনুকার বা ধনাত্মক শব্দ বলে। যেমন কুহু কুহু কোকিলের রব, টাপুর টুপুর বৃষ্টি পতনের শব্দ, হু হু বাতাস প্রবাহের শব্দ। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ভাই বোন। দ্বন্দ্ব সমাসের উদাহরণ ভাই বোন। যা সহজে অতিক্রম করা যায় না এর সংক্ষিপ্ত রূপ দূরতিক্রম্য। যা সহজে অতিক্রম করা যায় না এর সংক্ষিপ্ত রূপ দূরতিক্রম্য। যা সহজে অতিক্রম করা যায় না এর সংক্ষিপ্ত রূপ দূরতিক্রম্য। ব্যঙ্গের সর্দি এর অর্থ কি? অসম্ভব ঘটনা। ব্যঙ্গের সর্দি এর অর্থ হচ্ছে অসম্ভব ঘটনা। ব্যঙ্গের সর্দির অর্থ হচ্ছে অসম্ভব ঘটনা। সংসপ্তক কার রচনা? শহীদুল্লাহ কায়সার। সংসপ্তক কার রচনা? শহীদুল্লাহ কায়সার। সংসপ্তক শহীদুল্লাহ কায়সারের একটি উপন্যাস। 1964 সালে রচিত এই উপন্যাসটি 1965 সালে প্রকাশিত হয়। পরবর্তীতে আবদুল্লাহ আল মামুন নাট্যরূপ প্রদান করে এবং যা বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হয়। সংসপ্তক নাটকটি টিভি নাটকের অন্যতম জনপ্রিয় নাটক হিসেবে বিবেচনা করা হয়। সংসপ্তক অর্থ হচ্ছে নির্ভীক, জয়লাভে দৃঢ় প্রতিজ্ঞ, যারা মরণপণ লড়াই করে এবং পরাজয় জেনেও যে হাল ছাড়ে না। ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদের উপসংহার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি ও বিস্তার এবং বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের গোড়ার কথা নিয়ে অমর কথাশিল্পী শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার রচিত সংসপ্তক উপন্যাস। 21 ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদককে? হাসান হাফিজুর রহমান। 21 ফেব্রুয়ারির প্রথম সংকলনের সম্পাদক হাসান হাফিজুর রহমান। 21 ফেব্রুয়ারি এর প্রথম সংকলনের সম্পাদক হাসান হাফিজুর রহমান। নদী ও নারী কার রচনা? হুমায়ুন কবির। নদী ও নারী কার রচনা? হুমায়ুন কবির। নদী ও নারী কার রচনা? হুমায়ুন কবির। প্রখ্যাত লেখক, শিক্ষাবিদ এবং রাজনীতিক হুমায়ুন কবির 1945 সালে
লিখেছিলেন এই উপন্যাসটি, এই যে নদী ও নারী উপন্যাসটি লিখেছিলেন। মূল বইটি কিন্তু ইংরেজিতে রচিত, রিভার অ্যান্ড উমেন নামে প্রকাশিত হয় উপন্যাসটি। সো নদী ও নারী এটি প্রথমে ইংরেজিতে রচিত ছিল, মানে মূল বইটি ইংরেজিতে রচিত হয়েছিল, যার নাম হচ্ছে রিভার অ্যান্ড উমেন। পূর্ববঙ্গের পদ্মাপাড়ের চরাঞ্চলের এলাকা নিয়ে লেখা, সেখানকার মানুষের প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকার ঘটনাই মূল উপজীব্য। 1965 সালে সাদেক খান নদী ও নারী নামে উপন্যাসটি চলচ্চিত্রায়ন করেছিলেন। বিভিন্ন সূত্র থেকে জানা যায় উপন্যাসটির বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছিল 1952 সালে। কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ কোনটি? রাঙ্গা জবা। কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ রাঙ্গা জবা। কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ হচ্ছে রাঙ্গা জবা। আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? নীরদ চন্দ্র চৌধুরী। আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? নীরদ চন্দ্র চৌধুরী। আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? নীরদ চন্দ্র চৌধুরী। সংস্কৃতির ভাঙ্গা সেতু কে রচনা করেছেন? আখতারুজ্জামান ইলিয়াস। সংস্কৃতির ভাঙ্গা সেতু কে রচনা করেছেন? আখতারুজ্জামান ইলিয়াস। সংস্কৃতির ভাঙ্গা সেতু কে রচনা করেছেন? আখতারুজ্জামান ইলিয়াস। কাকভূষণ্ডী এর অর্থ কি? দীর্ঘায়ু ব্যক্তি। কাকভূষণ্ডী এর অর্থ দীর্ঘায়ু ব্যক্তি। নিত্য মূর্ধন্য স বর্তমানে নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান? তা হচ্ছে আষাঢ়। নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান? আষাঢ়। আষাঢ় বানানে সরেয়া মূর্ধন্য স আকার, তারপর হচ্ছে ঢয় শূন্যর আষাঢ়। এই আষাঢ় বানানে যে মূর্ধন্য স এটা হচ্ছে নিত্য মূর্ধন্য স। সো নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান? আষাঢ় শব্দে বর্তমান। আজকের প্রশ্নের সমাধানের ভিডিও এখানে শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।